আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের তোমাদের শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সাত দশমিক থেকে সমাধান অঙ্ক নিয়ে এসেছি। তোমরা কাগজ কলম নিয়ে আমার সঙ্গে বসে যাও। আজকে আমরা সমাধান করব। এখন প্রশ্ন হচ্ছে সমাধান করো। সমাধান কি? এই প্রশ্নের উত্তর জানতে হবে। সমাধান হচ্ছে সমান চিহ্ন সম্বলিত খোলা বাক্যকে সমাধান বলো। আরেকবার বলতেছি, ভালো করে শুনে নাও। সমান চিহ্ন সম্বলিত খোলা বাক্যকে সমাধান বলে। এখন সমাধান কিভাবে করতে হয়? তাহলে সমান চিহ্ন থাকলে আমরা অঙ্কের মধ্যে সমান চিহ্ন থাকলে আমরা সবসময় কি দেই? বা দিতে হবে। এখানে সমান দেওয়া যাবে না, কারণ অঙ্কের মধ্যে সমান চিহ্ন আছে। এখন দেখো কি করবে। এই যে দেখছো, ভালো করে ফলো করো। এই যে এক্স এবং এক্স দেখছো, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তার মানে কি এক্স এর সঙ্গে এক্স এর সম্পর্ক আছে। আর কি আছে দেখো তো, আমি একটু এর উপরে আগে দেখে দেই। ওয়ান এর সঙ্গে কার সম্পর্ক? 7 এর সম্পর্ক। তাহলে কি বলতেছে, কি করা যায় এগুলো চিন্তা করো। হ্যাঁ, আমরা চিন্তা করে পারলাম যেহেতু সম্পর্ক আছে ওদের সঙ্গে ওদের, তাহলে কি করতে হবে? 4x বলতেছে তুমি এখানে আসো, বুঝছো? তাহলে 4x এখানে থাকবে, আর ওই পাশ থেকে 2x কে আমরা এই পাশে আনবো। অর্থাৎ চলো যেগুলো সেগুলো করবো একদিকে, আর চলো বর্জিত যে সংখ্যা সেগুলো থাকবে আরেক দিকে, অর্থাৎ সমানের বাম পাশে ডান পাশে। আরো ক্লিয়ার করে বলি, চলো যেগুলো আছে সেগুলো থাকবে বাম পাশে, সমান চিহ্নের বাম পাশে, আর সংখ্যাগুলো যাবে ডান পাশে। তাহলে আমরা প্রথমে 4x লিখবো। আর একটা বিষয় তোমাদের বলি, সেটা হচ্ছে সমানে যখন বাম পাশ থেকে ডান পাশে অথবা ডান পাশ থেকে বাম পাশে আসবে, তখন কিন্তু কাজ আছে। কি কাজ? তখন চিহ্নগুলো পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? অর্থাৎ সমানের ডান পাশে যদি যোগ চিহ্ন থাকে, এই পাশে বিয়োগ চিহ্ন হবে। আবার এই পাশে যদি বিয়োগ থাকে তাহলে যোগ চিহ্ন হবে। তাহলে দেখো আমরা একটু করে দেখি, 4x এই যে 2x আসছে কি হবে? -2x। এখন এই সমান এখানে দিলাম, দেওয়ার পরে এই 7 আছে, এই 7 আমরা এখানে দিলাম। দেওয়ার পর কি করবো? এই প্লাস আবার ওই পাশে নিয়ে যাবো। তো +1 ওই পাশে গেলে কি হবে বলতো? হ্যাঁ, মাইনাস হবে, -1, তাই তো? এখন আমরা কি করবো? এই যে দুটা সদৃশ্য পদ, তোমরা কিন্তু ক্লাস 6 এ শিখছো বা 7 এও আছে। সদৃশ্য পদগুলি কি হয়? সবসময় যোগ অথবা বিয়োগ। তাহলে বলো তো 4x আর 2x কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? অনেকে বলে যোগ হবে। কেন যোগ হবে? এখানে আছে প্লাস, এখানে কি মাইনাস। 4x এর সামনে প্লাস, 2x এর সামনে আছে কি মাইনাস। তাহলে বিপরীত চিহ্ন আছে, প্লাস মাইনাস থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ হবে কি? x বিয়োগ হয়? নো, x বিয়োগ হয় না। বিয়োগ হবে সংখ্যা, 4 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে কত থাকবে? 2। আর এখানে চলক x জায়গা থাকবে। হ্যাঁ, তারপর সমান দিব। এখানে এটা দেখো তো কি হবে? 7 এবং 1 বিয়োগ হবে। তাহলে কত হবে? 6। কেন বিয়োগ হলো? প্লাস আছে মাইনাস আছে, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, এটা তো বলে দিলাম। এখন আমরা কি করব দেখো, এই যে x এর সামনে কি আছে? 2। আমাদের সমাধানের উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা। হ্যাঁ, তাহলে আমরা x রাখবো, আর এই এর পাশে যখন যাবে তখন কিন্তু আর যোগ বিয়োগ হবে না। এখন যোগ বিয়োগ হবে না। কি হবে? এই 2 ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ উপরে 6 হবে, আর এই পাশে এই 2 এই পাশে ডান পাশে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। গুণ থাকলে ভাগ হবে, মনে থাকবে? গুণ থাকলে ভাগ হয়, গুণ থাকলে ভাগ হবে। এখন আমরা কি করবো? উপরে 6 নিচে 2, এখানে জোড়া সংখ্যা ছোটটা দিয়ে বড়টা কাটাকাটি করা যায়, মানে ভাগ করা যায়। 2 দিয়ে 6 ভাগ দাও। তার মানে কাটাকাটি কিভাবে করতে হয়? যে বলেছি মাথার মধ্যে কি থাকতে হবে সবসময়? জোড়া সংখ্যা যেহেতু আছে, মাথার মধ্যে একটা আমার 2 আছে, ছোটটা 2, মাথার 2 দিয়ে এই 2 ভাগ দিলে কেটে দিলে কি হয়? 1 হয় এখানে। হ্যাঁ, 2 কে 2 1। আচ্ছা, 2 দিয়ে 6 ভাগ দিলে কত হয়? 3। তোমরা যদি মনে করে কাটাকাটি নাও করো তারপরে কোনো সমস্যা নাই। অতএব x সমান কত? 3। তারপরে লিখতে হবে নির্ণয় সমাধান x সমান 3। এটাই আনসার হবে। হ্যাঁ, এটাই আনসার হবে। দেখো তো, এখন আমরা আরেকটা অঙ্ক নিয়ে আসছি। এই অঙ্কটা তোমরা পারো কিনা দেখো। এই অঙ্কটা কি হয়ে আসছে? কি বলবে? 4 × y - 3 সমান
কত এই। আচ্ছা এখন এখানে কি করতে হবে বলতো, এই যে 4 এর সঙ্গে ইনটু, এটা ব্র্যাকেট মানে ইনটু, আর ইনটু মানে কি, ইনটু মানে কি ভাগ, না ভাগ না, ইনটু মানে গুণ। তাহলে আমরা কি করবো, এই 4 এর সঙ্গে এই দুটার গুণ হবে। অনেকে কি করে 4 দিয়ে y কে গুণ দিয়ে 4y লিখছে, তাহলে অঙ্ক হয়েছে? হয়নি। 4 দিয়ে 3 কেও গুণ দিতে হবে, তাহলে কি হবে মাইনাস 4 3 কত, 4 দিয়ে 3 কে গুণ দিলে কত হয়, 4 12, এই যে আমার 12 12 লিখলাম সমান এই। এখন কে কোথায় থাকবে আর কে কোথায় যাবে বলো তো তোমরা, এই অঙ্কের মধ্যে 4y জায়গায় থাকবে, আর এই মাইনাস q এর 12 এটা ওই পাশে যাবে। কেন যাবে, কারণ আমি তো আগে বলে দিচ্ছি আগের অঙ্কে যে সংখ্যার সঙ্গে সংখ্যার সম্পর্ক, তাই না? তাহলে 8 আর মাইনাস q এর পাশে গেলে কি হবে, মাইনাস এর পাশে গেলে প্লাস, মাইনাস এর পাশে গেলে প্লাস। তাহলে এই দুটো কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? বলো তো তোমরা কি হবে, যোগ না বিয়োগ? বলো বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ ঠিক, 8 আর 12 যোগ করলে কত হবে, 20 20 দেখলাম। এখন কি এটা উত্তর হচ্ছে না, আমাদের মান তো এটা y এর মান, চলো কে কেন y 4 তুমি কই যাবা, 4 তুমি এখানে থাকবে না, ওই পাশে যাও। এখন বলো তো 4 ওই পাশে গেলে কি হবে, 4 ওই পাশে গেলে ভাগ হবে। কেন ভাগ হবে, এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ। এই যে 4, এখন 4 আছে, এটা কত 4 আর এই যে 20 কাটাকাটি করতে হবে। তাহলে তোমার মাথার মধ্যে মনে করে একটা 4 আছে, 4 দিয়ে 20 ভাগ তো 4 পাশে 20, তাহলে 4 1 4, 4 5 20, 5, তাই না? y সমান সমান 5। নির্ণয় সমাধান y সমান 5, এটা একবার আনসার। হ্যাঁ এটা হবে আনসার। তোমাদের জন্য নতুন আরেকটা অঙ্ক নিয়ে আসছি। এই অঙ্কটা এখন তোমরা কি করবে, তোমরা ওটা খাতায় দেখে দেখে অঙ্ক করে বুঝে এই অঙ্কটা তোমরা সলভ করার চেষ্টা করবে। দেখো তো এখানে সমাধান কত আসে, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ।